আজকে আমাদের ঘরে কেউ ছিল না, তো ঘরে যখন কেউ না থাকে মাঝে মাঝে আমি রান্না করি। তো আজকে বাজার দিয়ে গেলি, বাজার দিয়ে যাই দেখছি একটা দেশি খাসি কাটিছে। তো 250 গ্রাম মাংস নিয়ে এলাম একার জন্য, আর বেশি কী হোক 250 ঠিক আছে। তো এই দেখো মাংসটা খুব সুন্দর পিসগুলা করে নিয়েছে। তো হয়েছে 8-10 পিস হয়েছে। তো এবারে মাংসটা একটু জল দিয়ে নিলাম, মাংসটা একটু ধুয়ে দিতে হবে। আগে আলুটা ধুয়ে নিয়েছি, কিছুটা আলু কাটিয়েছি, কারণ আমি দুপুরে খাবো আর এটা রাতের জন্যও রাখবো, রাতেও খাবো, একার জন্য আর কতবার রান্না করব। কড়াটা চাপা নিয়েছি, কড়া গরম হয়ে যাতে তেলটা দিয়ে নিলাম। আর এই চুলায় রান্না আছে, এটাকে আমরা চুলা বলি, জানি না তোমরা কি বলো। দিয়ে আলুটা দিয়ে নিলাম, আলুটা একটু ভাজে নেবো। আলুটা ভাজলে খুব সুন্দর লাগে। আর খাসি মাংসের সঙ্গে একটু আলু নাই হলে, আলু ঝোল নাই হলে কিন্তু ভালো লাগে না। এই আলুটা ভাজতে ভাজতে একটা লাল রঙের কালার চলে আসবে, তখন কিন্তু এই দেখো আলুটা লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আলুটা আমার হয়ে গেছে। তো আলুটা যখন হয়ে গেল, আমি বাকি কিছু রেডি করতে থাকলি। আর আলুটাকে নামিয়ে নিলি। এবারে কড়া চাপা নিলি, কড়ায় তেল দিয়ে নিলি। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেল, তখন কিন্তু পেঁয়াজ কাটাগুলা দিয়ে নিলি। এবার পেঁয়াজ কাটাগুলা দিয়ে নিয়ে হালকা লাড়ে, পেঁয়াজ কাটাটা যখন হালকা বাদামি হয়ে যাবে, তখন কিন্তু আমি এতে আমার আদা রসুনের যে পেস্টটা আছে ওটা কিন্তু দিয়ে নিলি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর একটা কালার চলে এলো। এবার আস্তে আস্তে যখন আদা রসুনটা ভাজা হয়ে গেল, তখন কিন্তু আমার যে মশলা রেডি ছিল সেই মশলাটা আমি দিয়ে নিলি। তো মশলাটা দেওয়ার পরে এবার মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। মশলাটা কষে যখন মশলার জলটা কমে যাবে, তখন কিন্তু আমি এতে খাসি মাংসটা দিয়ে নেবো। দিয়ে নিয়ে মশলাটার সঙ্গে খাসি মাংসটাকে ম্যারিনেট করব, কিছুক্ষণ কষবো। তো এবার মাংসটা দিয়ে নিলাম, মাংসটা দিয়ে মশলাটার সঙ্গে মেশাই নিলাম। আর অল্প আঁচে আস্তে আস্তে লাড়তে থাকলাম। এই লাড়তে লাড়তে অল্প নুন দিয়ে নিলাম। এই নুন দিয়ে নেওয়ার পরে এবার কিন্তু দেখো একদম মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এবারে দেখো খাসি মাংস হালকা জল বেরোচ্ছে। এবারে কিন্তু আমি আলুটাও দিয়ে নেবো, আলুটাকেও এর সঙ্গে কষতে থাকবো। তো হালকা এভাবে কিছুক্ষণ কষার পরে, মিনিট 5 কষার পরে কিন্তু আমি কষার জন্যে জল দিয়ে নেবো। তো এইভাবে যখন আস্তে আস্তে এটা হয়ে গেল, তো এবারে কিন্তু আমি এটা জল দিব। তো এবার পরিমাণ মতন কিছুটা জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবারে আমার কষাটা হয়ে যাবে। এবার আস্তে আস্তে ফুটছে, দেখো খাসি মাংস একটু বেশি জলে না ফুটালে কিন্তু সিদ্ধ হয় নাই। তো এবার দেখো আমার কষা হয়ে গেছে, কিন্তু আমি ঝোল ঝোল করবো, যেহেতু ভাতের সঙ্গে খাবো, তাই অল্প জল দিয়ে নিলাম ঝোল করার জন্যে। এবারে এটা বেশ কিছুক্ষণ ফুটার পরে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটা চলে আসছে, আলু খাসির ঝোল। এবারে কিন্তু এটাকে আমি নামাই নিব। আর গরম গরম ভাতের সঙ্গে স্নান করে কিন্তু গরম গরম খাবো। তো বন্ধুরা, তোমরা যদি কেউ খাবে এখন আমার সঙ্গে, তো চলে আসতে পারো। আর রান্নাটা কেমন হয়েছে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে।